আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। আজকে ব্লগটা এখন শুরু করছি। প্রতিষ্ঠার আজ আবার কম্পিউটার আছে, প্রতিষ্ঠার পাপার আজ আবার অফিস আছে। প্রতিষ্ঠাকে দিয়ে আসার দায়িত্ব আজকে প্রতিষ্ঠার বড় মামার উপরে পড়েছে। বড় মামা দিয়ে আসবে আর প্রতিষ্ঠার দাদা নিয়ে আসবে। বর্মশাই বাড়িতে থাকলে ওই তো দিয়ে আসে, কিন্তু আজ যেহেতু ওকে অফিস যেতে হচ্ছে। আর এদিকে বর্মশাই টিফিনটা তৈরি করে দিলাম, লুচি আর আলু ভাজা। রাত্রেবেলাতেই ময়দাটা মাখিয়ে লেচি করে ফ্রিজে রেখে দিই টিফিন কৌটোয় আটকে। রাতেই আলু কেটে রাখি, মানে যেই সবজিটা ওকে পরদিন সকালে তৈরি করে দেবো সেই সবজিটা কেটেই রাতে গুছিয়ে রাখি। প্রতিষ্ঠা ওদিকে খেয়ে রেডি হয়ে নিয়েছে আর বর্মশাইও চা খেয়ে বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। এখন ঘড়িতে প্রায় 7:45 মতো বেজে গেছে। আর ওদেরকে দুজনাকে পাঠিয়ে দেওয়ার পর আমি চলে এলাম ওপরের ঘরে। ব্যালকনিতে প্রচুর জামা কাপড় পরে রয়েছে, এগুলো ভালোভাবে শুকিয়েও গেছে। নিয়ে এগুলোকে গুছিয়ে রাখি। এই যে বৃষ্টির দিন বলে এখন ব্যালকনিটাই হয়েছে আমার জামা কাপড় মেলার একটা ভালো জায়গা। ঝড় জল বৃষ্টি আমার কোনো চিন্তা নেই, আর আমার কাচাও বন্ধ নেই, এখানেই নেড়ে রাখি। যখন রোদ ওঠে কোনো সময় একটু জামা কাপড়গুলোকে রোদ দেখিয়ে নিই। আর আগে যখন বৃষ্টি হতো, মানে যখন আমরা খুব ছোট ছিলাম তখন যখন বৃষ্টি হতো তখন বৃষ্টিটাও কিন্তু প্রচুর বেশি পরিমাণে হতো। এখন কিন্তু সে আন্দাজে বৃষ্টিটা হয় না। হ্যাঁ, এবছর কিন্তু বৃষ্টির দাপটটা খুব বেশি। মানে সেই ছোটোবেলায় যে বৃষ্টি দেখতাম একবারে 3 দিন 4 দিন, এবছরটা আবার সেরকম দেখা যাচ্ছে। আমার কিন্তু বর্ষাকালটা বেশ ভালো লাগে। ও তা কি বলছিলাম জানো, সেই ছোটোবেলায় বৃষ্টির কথা। ছোটোবেলায় যখন বৃষ্টি হতো জামা কাপড়গুলো কীরকম বাজে টাইপের একটা গন্ধ হয়ে যেত, কারণ মেলার জায়গা তো হতো না। বাড়িতে ছিল আমাদের টালির চাল আর বাঁশের আড়া, সেই আড়ার মধ্যে জামা কাপড়গুলো নেড়ে রাখা হতো, বাইরে থেকে জল ঝরিয়ে কোনো রকমে নিয়ে এসে। আর ওগুলো রোদের অভাবে কি বাজেটাই না গন্ধ হতো। তখন না ছিল কারো বাড়িতে ওয়াশিং মেশিন, আর না ছিল কমফোর্ট। এখন আমরা কতটা সুযোগ সুবিধা ভোগ করছি, তাই না? আগেকার দিনে কতই না কষ্ট করতে হতো। আমার ছেলে মেয়েরা তো ওই সব জিনিস বা ওই সমস্ত দিনগুলোকে দেখতেই পারলো না। আমরা যে সমস্ত দিনগুলোকে কাটিয়ে এসেছি, হ্যাঁ আমরা হয়তো আর একটু ভালো জীবন কাটিয়েছিলাম, আমার ছেলেমেয়েরা তার থেকেও ভালো কাটাচ্ছে। আর আমাদের মা বাবা বা ঠাকুরমা ঠাকুরদা এরা তো আমাদের কাছে যখন গল্প করতো তাদের দিনগুলো তো আরও খুবই খারাপভাবে কেটেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম, তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম। এখন কিন্তু প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল আমার এমনিতেই খুব ভালো লাগে। তোমরা বলবে বর্ষাকালে চারদিকে কাদা প্যাচ প্যাচে, কিন্তু আমার ভালো লাগে। 2 দিন বৃষ্টি না হলে গরম কিন্তু সেই চচ্চড়িয়ে বেড়ে যায়, তাই না বলো? এর থেকে ভাই বর্ষাকালই ভালো। আর আমাদের কাজের মানুষ যারা আমরা কাজকর্ম করি শীতকালে, তাদের জন্য আরও কষ্ট। ওই জুবুথুবু হয়ে থাকতে হয় শীতে, জলে হাত দিতে ইচ্ছে করে না, কুড়েমি লাগে, কাজ করতে ইচ্ছে করে না। আর গরমকালে সেই ঘেমে নিয়ে অস্থির অবস্থা, তখনও কাজ করতে ইচ্ছে করে না। এর থেকে ভাই বর্ষাকালই ভালো। হ্যাঁ, যারা বাড়ির বাইরে যায় তাদের জন্য একটু চাপ হয়ে যায়, কিন্তু আমরা যারা বাড়িতে থাকি গৃহবধূরা, তাদের জন্য বর্ষাকালটা ভালো। আর আমার আরও একটু টেনশান কম থাকে বর্ষাকালে, ওই যে দৌড়ে দৌড়ে গিয়ে জামা কাপড় মেলা তোলা, এটা করতে হয় না। এই জন্য বর্ষাকালটাকে আমি বেশ ভালোভাবেই এনজয় করি। আর আজ আর মেশিন লাগাবো না, জানো তো। জামা কাপড়গুলোকে হাতেই কেচে দেব। ভালো রোদ উঠেছে, হাতে কেচে একটু স্পিন করে রোদে মেলে দিলেই শুকিয়ে যাবে। এদিকে চলে এলাম অফিস ঘরে, এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিলাম, আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর বর্মশাই দেখো কাল অফিস ফেরত আসার সময় কি নিয়ে এসেছে, শাপলা। এবছরের প্রথম শাপলা এসেছে আমার বাড়িতে। আমার শাপলা খেতে খুব ভালো লাগে। ও কিন্তু একদম পছন্দ করে না, কিন্তু কাল দেখে ঠিক আমার জন্য নিয়ে এসেছে আমার পছন্দের জিনিসটা। এখন বাজে দুপুর 2:05 আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। কালকে চাল কুমড়ো ঘন্ট ছিল, এটা গরম করে রেখেছি। মাসি দিয়েছে কচু শাক,
এখন ভেজে নিলাম অনেকগুলো পাঁপড় একসাথে। আর রয়েছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর ঘি আর লঙ্কা লবণটা এখানেই রয়েছে। আমরা ঘি তারপরে লবণ এগুলো না এটো করি না, ভাতের সাথে ছোঁয়াই না, এই জন্য এটা সাইডেই রয়েছে। চলো এই দিয়ে লাঞ্চটা করে নি। বড়মশাই চিকেন রান্না করছে। সকালবেলাতে দেখেছিলে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত রান্না করেছিলাম। কেন করেছিলাম আজ এখন তার রিজনটা বলছি। আমি নাকি খুব বাজে রান্না বান্না করি, মানে চিকেনটা নাকি খুব বাজে রান্না করি, খেতে নাকি শুক্তোর মতো হয়। যাক ভাই, আমি চিকেনের শুক্তো রান্না করতে রাজি নই। আর উনি বলেছে যে আমি যেহেতু চিকেন ভালো রান্না করি না, উনি এসে রান্না করবে। এরকম ফিডব্যাক পেলে মাঝে মাঝে মন্দ হয় না। এই যে রান্না করছে, মানে কেন বলছি এরকম ফিডব্যাক পেলে মাঝে মাঝে মন্দ হয় না, আমি চাই আমার সব রান্নাগুলি এরকম খারাপ হয়ে যাক আর রান্নাঘর থেকে টোটালি ছুটি পেয়ে যাই। যেমন চিকেন রান্না হাত থেকে ছুটি পেয়েছি, এখন আমি শুয়ে রয়েছি আর ও রান্না করছে। আহা কি মজা। আর রাতের খাবারে রয়েছে বড়মশাইয়ের হাতে চিকেন, এখানে আলুটা ভেজে রেখেছে, ও আমার জন্য ডিম। আর ওই দেখো টেবিলের ওপর আগেই আমি ভাত রুটিটা করে রেখেছিলাম, আর মাইক্রোওভেনে ভাতও রয়েছে। এই দিয়ে ডিনারটা হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি।